জুটি বাঁধছেন শাকিব সাবিলা। গত বছর তাণ্ডব সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর, পেয়েছেন সাফল্য। এবার মেগাস্টারের নতুন সিনেমায় যুক্ত হলেন এই অভিনেত্রী। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। শাকিবের আগামী কোরবানি ঈদের সিনেমা রকস্টারে একসঙ্গে দেখা যাবে সাবিলাকে। সূত্রটি জানায়, প্রথমেই নতুন কোনো মুখ নেওয়ার পরিকল্পনা থাকলেও সময়ের সীমাবদ্ধতার কারণে ঝুঁকি নেওয়া হয়নি। শেষ মুহূর্তে গত বুধবার সাবিলাকে চূড়ান্ত করা হয়। এর আগে গুঞ্জন উঠেছিল রকস্টার সিনেমায় দেখা যাবে পাকিস্তানের কোনো নায়িকাকে। তবে নির্মাতার স্পষ্ট কথা, এটি দেশি গল্পের সিনেমা, তাই নায়িকাও দেশি হবেন। রোমান্টিক মিউজিক্যাল জনরার সিনেমাটি পরিচালনা করবেন আজমান রুশো। আগামী 22 মার্চ মালয়েশিয়ায় শুটিং শুরু হবে, চলবে 27 মার্চ পর্যন্ত। এরপর ঢাকায় 2 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত টানা শুটিং অনুষ্ঠিত হবে। সাকিব সাবিলা ছাড়াও এই সিনেমায় দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকে। কষ্ট পেয়েছি, বাংলাদেশকে আমিও কষ্ট দেব, মনিকা। সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে সমালোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নেওয়া নাম মনিকা কবির। বিভিন্ন বিতর্কে জড়িয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি। সম্প্রতি রাজধানীর গুলশানের ব্যস্ততম একটি সড়কে এক বৃদ্ধ পথচারীকে মারধরের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এ নিয়ে চর্চা ও কটাক্ষ শুরু হতেই দেশের সাধারণ মানুষের উপর চরম ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন রুশ বংশোদ্ভূত কথিত এই মডেল। গুলশানের ঘটনায় এরই মধ্যে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে মনিকা কবিরকে। এতে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। আবার তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে আদালতে। সম্প্রতি এক মুঠো বার্তায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন এই কথিত রুশ বাংলা মডেল। মনিকা কবির বলেন, আপনারা আপনাদের মেয়েদের উপর পানি ফেলেন দেশে। আমি চলে গেলে এখানে কোনো বিদেশি মেয়ে আসবে না, আপনাদের কথা দিচ্ছি। আমি বাংলাদেশকে বাংলাদেশ আমাকে কষ্ট দিলেও আমিও কষ্ট দিব বাংলাদেশকে। এইভাবে চলবে না। আমি আপনাদের দেশের জন্য অনেক কিছু করেছি, আপনাদের দেশের কালচারকে আমার দেশে রিপ্রেজেন্ট করেছি। কয়েকদিন আগে গুলশান 2 এলাকায় টিকটকের ভিডিও ধারণের সময় এক বৃদ্ধ পথচারীর ব্যাগের কোণায় মনিকা কবিরের গায়ে কিছুটা লাগতেই তাৎক্ষণিক মেজাজ হারান। অভিযোগ উঠে এই বৃদ্ধকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করেছেন এবং নিজের হাতে থাকা ব্যাগ ছুঁড়ে মেরে বৃদ্ধ পথচারীকে মারধর ও লাঞ্ছিত করেছেন এই তরুণী। এই ঘটনার ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন মনিকা কবির, যা ভাইরাল হতেই সমালোচনা ও বিতর্ক শুরু হয় দেশ জুড়ে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার 12 মার্চ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কথিত রুশ বাংলা মডেলের বিরুদ্ধে মামলা করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম। আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত মনিকা কবিরকে হাজির হওয়ার জন্য সমন বা গ্রেফতারি পরোয়ানা জারির প্রক্রিয়া শুরু করেছেন। প্রসঙ্গত, মনিকা কবিরের প্রকৃত নাম মারিয়া ভ্যালেরিয়েভনা, পরিবার ডাকে মনিষ্কা নামে। তার জন্ম রাশিয়ায় এবং বেড়ে ওঠা মস্কোতে। মা রুশ নাগরিক ম্যারিয়া গোজেন এবং বাবা একজন ভারতীয় চামড়া ব্যবসায়ী। বাবার ব্যবসার সূত্রে 2012 সালে প্রথম বাংলাদেশে আসা মনিকার খোলামেলা পোশাক ও যত্রতত্র চলাফেরা নিয়ে অনেক আগে থেকে বিতর্ক ছিল নেটিজেনদের মধ্যে। সেই বিতর্ক সম্প্রতি অনাকাঙ্ক্ষিত কয়েকটি ঘটনার পর নতুন করে সমালোচনার সৃষ্টি করেছে।